এই দেশে ইসলাম আনছে কে? জুড়ে বলেন, আনছে কে? ভারতবর্ষে ইসলামের দাওয়াত কে দিয়েছে? খাজা বাবা মারহাবা মারহাবা। হিন্দুস্তানে দাওয়াত দিয়েছে খাজা বাবা। পূর্ব প্রান্তরে ভারতবর্ষে দাওয়াত দিয়েছে শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। নামাজ পড়া শিখিয়েছে শাহজালাল, নামাজ পড়া শিখিয়েছে খাজা বাবা। রোজা রাখা শিখিয়েছে শাহজালাল, রোজা রাখা শিখিয়েছে খাজা বাবা। নামাজ মসজিদ করা শিখিয়েছে শাহজালাল, মসজিদ করা শিখিয়েছে খাজা বাবা। মাদ্রাসা করা শিখিয়েছে শাহজালাল, মাদ্রাসা করা শিখিয়েছে খাজা বাবা। টুপি পরা শিখিয়েছে, দাড়ি রাখা শিখিয়েছে, কোরআন পড়া শিখিয়েছে, হজ করা শিখিয়েছে, আনকা করা শিখিয়েছে আল্লাহর অলিগণ। বন্ধু কারো শিলা সিন্নি খাইলি মোল্লা চিনলি না, কথায় কথায় কবেদাত, কোথায় কোথায় কশিরিক। মোল্লা রে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ না কইলে, নবীকে সালাম না দিলে নামাজ হবে না, কিয়ামতের আগেও না পরেও না। সাবজেক্টটা হচ্ছে ঈমান ও আমল। খুব মনোযোগ দেন। এখন আসেন গভীর মনোযোগ। 2 রাকাত নামাজের নিয়ত করতেছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এখন এই কথা কইয়া কি রুকু যামু না কিছু লাগবো? জোরে কোন কি লাগবো? জোরে কোন কি লাগবো? সূরা লাগবো, আয়াত লাগবো। নামাজে দাঁড়িয়ে প্রথম সূরা কোনটা পড়তে হবে? জোরে বলেন। নোট করেন, রেকর্ড করেন, নোট করেন, রেকর্ড করেন। প্রথম সূরাটার নাম কি? জোরে বলেন। দিন ইসলাম জিন্দাবাদ, রিসালাত নাই। দিন ইসলাম জিন্দাবাদ, গাউসিয়া নাই। লিল্লাহে তাকবীর, রিসালাত নাই, মুসলমান নয়। কিয়ামতের আগেও না পরেও না। মোল্লা কো বেদাত বেদাত, ওলিদের কাছে যাইও না, শিরিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের কাছে যাইতে আল্লাহ না করছে না যাইতে কইছে? মোল্লা কো যাইও না, বেদাত। এডি কি মুসলমান? জোরে কন, এডি কি মুসলমান? এডি হিন্দুর চেয়ে খারাপ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। ইডি হিন্দুর চেয়েও খারাপ। ইডি মুসলমানতে বাদ হয়ে গেছে। 50 বছর মূর্তি পূজা করার পরে হিন্দু যদি মুসলমান হয় জান্নাতের সার্টিফিকেট পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, প্রথম সূরা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ভুল করলে ধরবেন, ছাড়বেন না। বাতাবাড়িয়ার মুসলমান, ঘন্টার কথা মিনিটে বলতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, প্রশংসা কার করলাম? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিককে। প্রশংসা কার করলাম? ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই। এই পর্যন্ত প্রশংসা কার করলাম? জোরে বলেন, কার করলাম? আল্লাহর। একাই এতদূর পর্যন্ত প্রশংসা কার করলাম? আল্লাহর। এই পর্যন্ত প্রশংসা করার পরে মোল্লা রে, তোর জন্য নামাজ জায়েজ না পড়লে হবে গুনাহ। তুই ওলি আল্লাহ মানুষ না। ওলি আল্লাহ না মানলে আল্লাহ মানা হয় না। খুব মনোযোগ। এলেম থাকলে রিসার্চ কর। বেটা হইলে সামনে এসে বেদাত বল। ওলি আল্লাহর কাছে যাইও না। এরপরে পড়েন কি? সূরা ফাতিহার পর একটা সূরা মিলাইতে হবে। না না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন এই পর্যন্ত পড়ছেন। এরপরে কি পড়েন? জি,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরপরে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আছে না নাই? আছে ওই পথে চালাও আমারে। আল্লাহ নিজে বলে এতক্ষণ আমার প্রশংসা করলি, এখন আমার কাছে কি চাস ক? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ বলেন। আমরা ফরি কি ফরি না? জোরে কোন ফরি কি ফরি না? ওই পথে চালাও আমরা রে, যে পথে তোমার প্রিয়জন চলে গেছে। ওই পথে চালাও আমরা রে, যে পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা যাওয়ার পথ? আমেরিকার পথে নাজ নিয়ামত আছে, লন্ডনের পথে আছে, ভারতের পথে আছে, সিঙ্গাপুরের পথে আছে, জাপান জার্মানের পথে আছে। না রে বন্ধু না। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা করলে পাবেন। এই পথ হচ্ছে যে পথে প্রিয়জন চলে গেছে, যে পথে নাজ নিয়ামত রয়েছে। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেদিকে হাত তুল্লা না না তুল্লা, ওলি আল্লাহ যেই দিকে, আরো আসতে, ওলি আল্লাহ যেই দিকে, ওলি আল্লাহ নাই যেই দিকে। ওলি আছে যেই দিকে আল্লাহ আছে, ওলি আছে যেই দিকে নবী আছে, ওলি নাই যেই দিকে আল্লাহ নাই, আমরাও নাই সেই দিকে। খুব মনোযোগ। এখন আসেন 2 রাকাত নামাজ পড়লেন, বাই নামাজি। সাবজেক্টটা হচ্ছে ইমান ও আমল। ইমান আগে, আমল পরে। নামাজ হচ্ছে আমল, রোজা হচ্ছে আমল। খুব মনোযোগ রে বন্ধু। ইমান থাকলে আমলের দাম আছে, ইমান নাই আমলের দাম নাই। খুব মনোযোগ। 2 রাকাত নামাজ পড়ে বৈশা পড়ি কি জি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। ফাইলাম কই? বাতারিয়া, বাতাবাড়িয়া, জলঙ্গে, বাংলাদেশে, লন্ডনে, আমেরিকা, সিঙ্গাপুরে, মাদ্রাসা, স্কুলে, কলেজ, ভার্সিটিতে, কোনো হাট বাজারে না। এই মাস্টার নাম কি? চাঁদরার নাম কি? রজবের চাঁদ। এই চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করে নিছে আল্লাহর বন্ধুকে। উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাকে কয় ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। আমি আব্দুর রহমান রেজবিকে ওহাবিদের কথা বলবো কি? বহু সুন্নিরা এখনো নবী চিনে নাই। সুন্নি নামে বেঁচে আছে, সুন্নি নামে বেঁচে আছে, এখনো নবী চিনে নাই। ওরা সুন্নি নামে কলঙ্কি, ওরা সুন্নি হয় নাই। বন্ধু মনোযোগ। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। বর্তমানে বিশ্বে জামাতের অভাব নাই, ঠিক কি না বলেন? ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া হুদার কাছে মনোনীত কোনো দিন ধর্ম নাই। বর্তমান বিশ্বে ধর্মের অভাব নাই, ঠিক কি না বলেন? খুব মনোযোগ। এখন এই পাইলাম কই? এখন জিব্রাইলও যাইতো না, বুরাকও যাইতো না। রাস্তা কতটুক রয়ে গেছে? আল্লাহর আরশে যাইতে হলে রাস্তা রয়ে গেছে আরো 70,000 নূরের পর্দা। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। 70,000 নূরের পর্দা অতিক্রম করবে জিব্রাইলের পক্ষে সম্ভব না, বুরাকের পক্ষেও সম্ভব না। নবী কইয়া কি জিব্রাইল, এতক্ষণ তুমি কাছে পাশে, এখন আর তুমি থাকবে না কাছে। কারণ কি? জিব্রাইল এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, আমি শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবে গো নবী, কভার থাকবে না।
নবী ও নূরের নবী, জিবরাইল ও মাটির নবী। জি, জিবরাইল কিসের? জিবরাইল কিসের? নূরের নবী। নবী ও নূরের নবী, জিবরাইল ও নূরের ফেরেশতা, ঠিক কি না বলেন? কিন্তু নূরের নবীর কাছে থাকলে জিবরাইল ছাই হয়ে যাবে। খুব মনোযোগ। এখন জিবরাইল আর যাবে না, নবীকে নিবে কে? নবী যদি না যাইব, নামাজ পাইবেন কই? রোজা পাইবেন কই? আলা হযরত ফাজলে বেরলবী ইমাম মুহাম্মদ রাজাহান ফতোয়ায়ে আফ্রিকাতে লিখেছে, জিবরাইল যেখানে লেস পাওয়ার হয়ে গেছে, রূহ জগৎ থেকে মাসুকি সুরত লইয়া আল্লাহর ওলি গাউসে পাক একটা দূর দিছে। নবীজির কদম মুবারকের নিচে আসিয়া গর্দান বিছিয়ে দিছে। গাউসে পাকের কদমে করে আমার নবীকে আরশে আজিমে নিয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। আরশে আজিমে নেওয়ার পরে আল্লাহ বলে কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আও আদনা, আও আদনা, আরো কাছে। আল্লাহর সমস্ত পর্দা উঠিয়ে নিছে। নবীজির একবার কাছে বসায়া বলে, বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে। আপনি যে আমার বাইতে এসেছেন, কি আনছেন? বিআইয়ের বাইত গেলে কি হালি জানি না কিছু নিয়ে যা? নবী কো হালি আসি নাই, কিছু লই আইছি। আল্লাহ কো কি আনছেন? ও মোল্লা রিসালাত কইলে বেদাত, ইয়া গাউসুল আজম কইলে বেদাত। তুই পাইলি কই? তোর জন্য নামাজ ফরজ না, কিয়ামতের পরে পড়লেও হবে গুনাহ, জাহান্নামে যাবি। খুব মনোযোগ। নবী কো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, সুবহানাল্লাহ বলেন। নবী দিছে গারে জবানি বদনি মালি, যত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুরকুন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। মোল্লারে পাইলি কই? ওলি আল্লাহর কথা স্মরণ করলে বাদাত কই, শিরিক কই, পাইলি কই? এরপরে কি পড়ি? নবী এক শুধু আমারে দিলেও হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিকিন হবে, সত্যবাদী হবে, ওলি আল্লাহ হবে। আল্লাহ তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে, শামিল রাখতে হবে। পরক্ষণে পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন সুবহানাল্লাহ। এই সালিহিনরা কারা? সালেহিনরা আল্লাহর ওলিরা। মোল্লা ওলির কাছে গেলে বাদাত কই, শিরিক কই? ওলির কাছে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়। ওলির কাছে নিয়ত করে গেলে গুনাহগার বেগুনাহ হয়। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় তার প্রমাণ এসেছে। একজন ইহুদি 99টা খুনের আসামি। কয়টা? ইহুদি বেহেশতি না দোজখী? দুজুকি। খুন করছে কয়টা? 99। একটা খুন যদি কেউ ইচ্ছা করে করে, আল্লাহর আইনে লোকটা দুজুকি। খুন করছে কয়টা? ইহুদি একদিকে দুজুকি, আরেকদিকে ইহুদি একদিকে দুজুকি, আরেকদিকে 99 খুনের আসামি। কি বাজার? কি বাজার? আমি যে আইসি বাজারটার নাম কি? রামমোহন বাজারে আসার পরে ইহুদি একজন খ্রিস্টান বড় আলেমের লগে সাক্ষাৎ করে। আলেমরে ভাইয়া কো হুজুর আমি তওবা করব। হুজুরে কো তওবা কিরে করবি? কো 1 নম্বরে ইহুদি, আরেক নম্বরে 99 খুনের আসামি, আমি ক্ষমার জন্য তওবা করব। খ্রিস্টান আলেম বলে তুই একদিকে ইহুদি, আরেকদিকে 99 খুনের আসামি, তোর কোনো তওবা নাই, করলে লাভ হইতো না, মাপ পাইতি না। এইবার ইহুদি কো হুজুর জি শোনো, হায় খায় যদি ক্ষমা নাই পাই, মাপ যদি নাই পাই, এমনও যাব জাহান্নামে, হেমনও যাব জাহান্নামে। তো বেজর কইরা যাই না, তোমারে কইরা 100 ফুরাইয়া যায়। হুজুরের গারে মারছে, কবু হুজুর গেছে মারা। কোন কয়টা হইছে?
100 খুন করার পরে আপনাদের গ্রামে আসতে যে বাজারটা, এটার নাম কি? ব্রাহ্মণ রামমনের পরেরটা কি? বঙ্গুয়া না? গঙ্গা বঙ্গা বাজার আসার পরে আরেকজন হুজুরের লগে সাক্ষাৎ হয়। ওই হুজুরকে বলে আমি তওবা করব। ওই হুজুর বলে তুমি তওবা করবে কেন? আমি 100 খুনের আসামি। কত? জোরে কোন কত? মোল্লারে বেদাত পাইলি কই, শিরিক পাইলি কই? ওলি আল্লাহর কাছে গেলে বেদাত শিরিক কই? কোন হাদিসে কোন কোরআন দিয়ে দলিল দিলি? আল্লাহর কোরআনে যাইতে কই, হাদিসেও যাইতে কই, গেলে জাহান্নামী জান্নাতি হয়। তুই বেদাত কস, এ কথা পাইলি কই রে মোল্লা? হোক মনোযোগ দেন, গভীর মনোযোগ। গঙ্গা বাজার থেকে, কি বাজার? গঙ্গা গঙ্গা বঙ্গা বাজার থেকে হুজুর কইতেছে তুমি একটা কাম করো। বলি কি? হুজুর কইতেছে আলহাস মুহাম্মদ বন্দুরি মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব নামে আল্লাহর একজন বুজুর্গ আলেম আছে, বুজুর্গ অলি আছে বাতাবাড়িয়াতে। উনার কাছে গিয়ে তুমি তওবা করলে মাপ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাপ নাই কার কাছে? জোরে কোন মাপ নাই আল্লাহর কাছে। আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। উনি বঙ্গুয়া বাজার থেকে নিয়ত কইরা রওনা দিছে। কি কইরা? জোরে কোন কি কইরা? নিয়ত কইরা রওনা দিছে। মোল্লা কোন নিয়ত কইরা গেলে অলির কাছে শিরক হয়। উনি নিয়ত কইরা রওনা দিছে বাতাবাড়িয়া আসিয়া মাওলানা রফিকুল ইসলামের কাছে তওবা করলে মাপ পাবে। অর্ধেক রাস্তা এসেছে, মালেকাল মউত আজরাইল সামনে দাঁড়াইছে, রুহুটা নিয়ে গেছে, লোকটা মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব মনোযোগ দেন। এখন তারে নেওয়ার জন্য ফেরেশতা 2 দল আইছে। কয় দল? জোরে কোন কয় দল? এক দল আইছে রহমতের, আরেক দল আইছে আজাবের। আজাবের ফেরেশতা আইছে, লোকটা ইহুদি, 100 খুনের আসামি, জাহান্নামী, তারে আমরা নেব। রহমতের ফেরেশতা আইছে, লোকটা যদিও ইহুদি হয় আল্লাহর ওলির কাছে তওবা করার নিয়ত করিয়া আসিয়াছিল। নিয়তের উপরে থাকিয়া বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে বরকত হয়। লোকটা নিয়ত কইরা যখন কদম দিছে তখন ওই লোকটা জান্নাতি হয়। যখন সুবহান। রহমতের ফেরেশতা ক আমরা নেব, আযাবের ফেরেশতা ক আমরা নেব। আযাবের ফেরেশতা ক 100 খুনের আসামি ইহুদি জাহান্নামী, আল্লাহর আইনে জাহান্নামী আমরা নেব। রহমতের ফেরেশতা ক জাহান্নামী ছিল ঠিক আছে, আল্লাহর ওলির কাছে নিয়ত কইরা রওনা ছিল তওবা করার উদ্দেশ্যে। ক তওবা তো করতে পারে নাই, যাওয়াও হয় নাই, অর্ধেক রাস্তা মারা গেছে। রহমতের ফেরেশতা কো যাওয়া যদি নাও হয়ে থাকে, নিয়ত তো ঠিক আছে। জোরে কোন সুবহান। 2 দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। সমাধানটা দিব কে? আমার আল্লাহ ডাক দিছে, ফেরেশতারা রে ঝগড়া করিস না। সুবহানাল্লাহ বলেন। লোকটা আমার ওলির কাছে যাইতেছিল তওবা করার উদ্দেশ্যে, লোকটা যাইতেছিল তওবা করার উদ্দেশ্যে, যদিও যাওয়া হয় নাই, তওবা করা হয় নাই। রাস্তাটার মধ্যে কোনো ব্যবধান পাওয়া যায় কিনা দেখ। কিতাবে প্রমাণ এসেছে অর্ধেক রাস্তা হইতে 1 আঙ্গুল বেশি আল্লাহর ওলির বাড়ির দিকে আসিয়া ইন্তেকাল করাতে আল্লাহর পক্ষ থেকে রায় এসেছে, লোকটা ছিল জাহান্নামী, হয়ে গেল জান্নাতি। যখন সুবহানাল্লাহ। জাহান্নামী জান্নাতি হয় ওলির কাছে নিয়ত করে গেলে। মোল্লা রে ওলি কারে কই? জিনের রূপ ধারণ করছে কুকুরের, যদিও রূপটা কুকুরের হয় হাকিকতে জিন, যদিও রূপটা গরুর হয় হাকিকতে জিন, যদিও রূপটা বিলের হয় হাকিকতে জিন, রূপ যদিও 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 রূপটা সর্পের হয় আসলে জিন। আসলে কি? জিন। অলির রূপে ধরেছে নিরাকারে আল্লাহ, অলির রূপে হলো আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ
সুবহানাল্লাহ বলেন। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। জিন যদি বিলাইয়ের রূপ ধরতে পারে, জিন জাতি নিরাকার। জিন যদি বিলাইয়ের রূপ ধরতে পারে, জিন যদি সর্পের রূপ ধরতে পারে, জিন যদি বাঘের রূপ ধরতে পারে, জিন যদি কুকুরের রূপ ধরতে পারে, জিন যদি গরুর রূপ ধরতে পারে, জিনের ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি? জোরে কোন কার ক্ষমতা বেশি? আল্লাহও একটা রূপ ধারণ করেছে, যে রূপটা হচ্ছে অলির রূপ, যে রূপটা হচ্ছে মুহাম্মদের রূপ। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। মান রানি ফাকাদ রাল হাক্কা। নবীকে যেই ব্যক্তি আমি আল্লাহরে দেখলো সে সত্য, সে যেই ব্যক্তি আমি নবীরে দেখলো সত্য, সে আল্লাহরে দেখলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী দেখলে আল্লাহ দেখা হয়। নবীর উপরে নামাজ ফরজ নয়, নবীর উপরে নামাজ ফরজ হইলে আল্লাহর উপর ফরজ কই? খুব মনোযোগ। নবীর উপরে নামাজ ফরজ করলে আল্লাহর উপরে ফরজ কই? আল্লাহ পড়বো কারে, সাজদা দিব কারে? আল্লাহ কাউকে সাজদা দিতে পারবে না, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, ঠিক কিনা? আমার নবী ছাড়া আমার নবীও কাউকে সাজদা দেবে না। নবীর উপরে নামাজ ফরজ নয়, তবে নবী পড়ছে কেন? উম্মতকে শিখাইবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। হাকিকতে নবী ওই নামাজ কয়। সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ আছে, সাজারাতুল ইয়াকিন নামে নামাজের জন্ম কয়, নামাজের জন্য মোল্লা কয়, কিন্তু নামাজটা কে পড়বো এ কথা মোল্লা কয় না। খুব মনোযোগ দেন। সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ আল্লাহ বানাইছে, এটার 4টা ডাল রাখছে। একটা ডালের মধ্যে আমার নবীকে 70,000 বছর ময়ূর রূপে রাখছে। কত হাজার? জোরে কোন কত হাজার? আপনাদের চেহারাটা সুন্দর না কালো, সুশ্রী না বিশ্রী? আপনি কি দেখেন? কই গেলে দেখবেন? আয়নার সামনে। 70,000 বছর পরে আমার আল্লাহ একটা আয়না বানাইয়া ময়ূর রূপের সামনে তুলে ধরছে। সামনে যখন তুলে ধরছে আমার নবী চাইয়া দেখে রূপ, উনার রূপ চেহারাটা আয়নার ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আয়নার ভিতরে যখন চলে গেছে কেমন লাগে রে, কেমন লাগে রে? নিজ দিকে ঝুঁকাইতেছে কেমন লাগে, উপর দিকে তুলতেছে কেমন লাগে, নিজ দিকে ঝুঁকাইতেছে কেমন লাগে, উপর দিকে তুলতেছে কেমন লাগে। উঠা নামা 5 বার করছে। ওই দিন উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ থেকে নবী তো 5 ওয়াক্ত নামাজ ওই শেষ পর্যন্ত আনছে, তো 9 বার আনা নেওয়া করছি কিরে? খুব মনোযোগ। নামাজ তো 50 ওয়াক্ত ছিল, রেজবি সাহ 45 বাদ গেল কেন? হায়কাই মুসা নবী আল্লাহকে দেখতে আরজি করে বলেছিল, রাব্বি আরনি, রাব্বি আরনি, আল্লাহ তুমি এক নজর দেখা দাও, কেমন কারিগর দেখতে চাই। আল্লাহ বলছিল লান্তারানি। আল্লাহ লান্তারানি বলে কেন? আল্লাহ দেখলে নবী দেখা হবে না, কিন্তু নবী দেখলে আল্লাহ দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। ও বন্ধুরে, এইবার মুসা নবী আরজি করছে রাব্বি আরনি। মুসা নবী আল্লাহর মধ্যে 70,000 পর্দা ছিল, আখির নবীর উম্মত আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। আল্লাহ বর্তমানে গোপন নয় প্রকাশ, আল্লাহ বর্তমানে গোপন নয় প্রকাশ। উম্মতের কাছে আল্লাহ প্রকাশ। আল্লাহ নিরাকার নয়, আল্লাহ আকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। জিন জাতি নিরাকার, জিন জাতি আকার। জিব্রাইল ফেরেশতা কি আকার না নিরাকার? দেখছেন আপনি? ফেরেশতা 2 কাঁধে 2 জন আছে, কেরামিন কাতিবিন। দেখছেন? আছে তো সত্য, দেখতেছেন? ফেরেশতা দেখেন না কেন? নিরাকার। ফেরেশতা দেখার বস্তু না, নিরাকারে আকার ধরে নবীর কাছে আইসিনি। জিব্রাইল আইসিনি। কতদিন আইছে? 24,000 বার। জোর কোন সুবহানাল্লাহ। জিব্রাইলের লাঠি বান্দা লইয়া পাগড়ি পাঞ্জাবি বান্দা নবীর কাছে 24,000 বার আইছে। খুব মনোযোগ দেন বন্ধুরে। আজ পর্যন্ত কোন মোল্লা জিব্রাইলকে মানুষ কয় না। আমার নবী মানুষের শুরুতে এসেছে, মোল্লা নবীরে মানুষ বলতেছে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। সালাত নিয়ম
সালাতুনিয়া আলাইকুম সালাম আমল নাই মোর পরপারে দেখাইবার তোমার নামের তসবি বড় সায়া আমার সালাতুনিয়া সালাম নবীজি মেরাজ থেকে চলে আসবে আল্লাহ কো যায়েন না আপনি মাসুক আমি আশিক আপনি গেলে ভালো লাগবে না আরশের পাশে রেখে দিব আপনি থাকেন আমার সাথে নবী কো উম্মতকে ছেড়ে তোমার কাছে এক সেকেন্ড তো থাকতাম না জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ আল্লাহ দিতে রাজি না নবী থাকতে রাজি না নবী চলে আসবে 50 ওয়াক্ত নামাজ দিল দিয়া মুসা নবীরে ষষ্ঠ আকাশে দাঁড়া করাইয়া তুই দেখতে চাইছিলে আমারে দেখতে গেলে দেখতে হবে আমার বন্ধুরে আমার বন্ধু আইলে বন্ধুরে প্রাণ খুলে দেখবি জোরে কোন সুবহানাল্লাহ মুসা নবীর কাছে আইলে সালাম দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে আপনি যে গেছেন উম্মতের জন্য কি আনছেন নবী কো 50 ওয়াক্ত নামাজ আনছি মুসা নবী কো আমার উম্মত দুর্বল আপনার উম্মত হবে আরো দুর্বল এতগুলি নামাজ পারতো না আপনি আল্লাহর কাছে যান নবী 9 বার গেছে কথা কোন নবী 9 বার গেছে নামাজ কমাই আনতো এখন জানতে চাই নবীর উম্মতে পারবো কি পারতো না মুসা নবী কি আমরা নবীর চেয়ে ভালো জানে কথা কয় না কেন আমার নবী জাইন্না আনছে না জাইন্না আনছে 9 বার কিরে গেছে আল্লাহ নবীরে দেখা স্বাদ মিটে নাই নবী কো আমিও আল্লাহর দেখা স্বাদ মিটে নাই জোরে কোন সুবহানাল্লাহ এই দিক দিয়ে নবী দেখছে আল্লাহরে আল্লাহ দেখছে নবীরে মুসা নবীও দেখছে আল্লাহরে জোরে কোন সুবহানাল্লাহ নবী এসেছে দরাতে খুব মনোযোগ দাও নবী দেখলে আল্লাহ দেখা হয় ওলি দেখলে আল্লাহ দেখা হয় নবুয়াতে নবী বেলায়েতে ওলি নবীকে যতটুকু ভালোবাসলে বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা দলিল এসেছে ইমানদার আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে ইমানদার তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কিবরুজি লিখে আশ-শাইখু ফি কওমি কান নবী আবি উম্মতি নবী কো আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন জোরে কোন সুবহানাল্লাহ বন্ধু জীবনে যদি এক ওয়াক্ত নামাজ কায়দা কইরা থাকো এই জীবন নামাজ পড়লে আর কোনো লাভ হইতো না রোজা রাখলেও হইতো না হজ করলে হইতো না কোরআন পড়লে হইতো না এক ওয়াক্ত নামাজ কায়দা করলে 80 বা দুজক একবার শাস্তি 2,88,00,000 বছর 80 বার শাস্তি কয় বছর ফুটতে ফুটতে চাই হয়ে যাবে এমন কোন মুসলমান আসেননি হাত দিয়া বলতে পারবেন আমার জীবনে নামাজ কায়দা হয় নাই কেমন নবীর উম্মত হইলা নবী চিল্লা না নামাজ 5 ওয়াক্ত লইয়া নবী এসেছে পৃথিবীতে আরাফাতের ময়দানে অবস্থানরত সাহাবীগণকে নিয়ে নবীজি আছে আল্লাহ পাকের পক্ষ থেকে আইন এসেছে ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 বা দুজক ওয়াজিব হয়ে যাবে 2,88,00,000 বছর জ্বলতে হবে আল্লাহ কম নবী কো আল্লাহ তুমি কও কি দুনিয়াতে আসিয়া কাঞ্চি উম্মতি জীবনটা কাঞ্চি উম্মতি আল্লাহ কো তোমার ওসিলা আমার প্রকাশ আমার সম্মান প্রকাশ পাইল দোস্ত তোমার ওসিলা এ জাহান বানাইলাম আমি কেমন কারিগর সৃষ্টির মানুষ বুঝতে পারলো তোমার ওসিলা দুনিয়া বানাইছি তুমি যা চাইবা আমি তোমাকে তা দিব নবী কো আমি কিছু চাই না আমার উম্মতকে আমাকে দিয়ে দাও আল্লাহ তুমি আমার উম্মতকে দিয়েছো উম্মতের গুনাহ তুমি মাফ করে দিয়েছো আল্লাহ নবী কো উম্মত দিতে হলে গুনাহ মাফ করে দিতে হবে আল্লাহ কো মাফ করে দিয়েছি এখন নামাজ কায়দা হবে 80 বা দুজকের আগুনে তুমি জ্বালাবে এটা আমি রাসূল মানতে পারি না এই কথা আল্লাহর আইনকে উড্ডু করার জন্য আমার নবী ইচ্ছা করে মাগরিবের নামাজ সাহাবীগণকে নিয়ে আরাফাতের ময়দানে ছেড়ে দিছে এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে নবী যাবে কই নবী জাহান্নামে গেলে আল্লাহ থাকবো কই নবীজি ফুল আল্লাহ গারান
আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন যুরকন সুবহানাল্লাহ। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আল্লাহ রহমানুর রহিম, নবীজি রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। এখন নবী যদি দুজুখে যায়, আল্লাহও যাবে দুজুখে। নবীজি ফুল, আল্লাহ গারান। ফুল যদি পড়ে যায়, গারান থাকবে কিভাবে? খুব মনোযোগ। আমারে যদি পানিত পালান, আমার কাপড়টি ভিজবো, শরীরটা বাদ থাকবো না? শরীরও ভিজবো।